দেখতে দেখতে রমজান চলে আসতেছে, তো আজকে ভেবেছি যে কিচেনটা রমজান উপযোগী করে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব। সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়ে কিচেনে কাজে হাত দিয়েছি। আজকে কিচেনটা অনেক সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তার পাশাপাশি ঘরের কাজ, রান্না বান্না এগুলো তো আছেই। আসসালামু আলাইকুম। আজকে রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম, তাও আবার ক্লিনিংয়ের কাজ দিয়ে। এখানে এই যে দেখতেই পাচ্ছেন আমার তাকের উপরে কি অবস্থা। একটা বয়াম পেছন থেকে টান দিলে দেখা যায় সামনেটা পড়ে যায়, এরকম একটা অবস্থা। এই বাসায় আসার পর থেকে আমি রান্নাঘরটা মনের মতো করে এখনও গুছাতে পারি নাই। তো সব কিছু এদিক ওইদিক গুছালেও তাকের উপরে অবস্থাটা খুবই খারাপ ছিল। আর এই বাসায় আসার পর থেকে আমি এই যে কৌটা, তারপর ডিব্বা, এগুলো এখনও ওইভাবে ক্লিন করি নাই। আজকে ওইভাবে ক্লিন করছি না, আজকে পানি ছাড়া ক্লিন করে নিচ্ছি, যদিও অত একটা বেশি ময়লা হয় নাই। তো যেহেতু ঠান্ডা লাগছে তাই ভাবছি পানির কাজটা খুব বেশি একটা করব না, আমি যে ক্লিনজারটা দিয়ে সব কিছু ক্লিন করি ওইটা দিয়ে ক্লিন করে নিচ্ছি। তো কথা বলতে বলতে ভুলেই গেছি আপনাদের বলার কথা। তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ইশরাস মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকে ক্লিনিংয়ের কাজ সহ সুন্দর করে রান্নাঘরটা সাজানো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রমজান চলে আসছে আর মাত্র কয়েকটা দিন বাকি, কয়েকদিন পরে শবে বরাত আর তার কয়েকদিন পরে রোজা। এই যে রান্নাঘরের উপরে যে তাকটা, এটা আমি খুব সুন্দর করে মেজে একদম ক্লিন করে মুছে নিলাম। আর এখন এই যে ডিব্বাগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এগুলো পাড়তে কিন্তু খুব বেশি একটা কষ্ট হবে না। তো এরপরে আবার দেখলাম যে ঘরের কিছু কাজ এগিয়ে রাখি, ওইগুলো তো নামিয়ে নিচ্ছে, ওগুলো করব। তো এই যে এখানে ফ্রিজ, তারপর ওয়াশিং মেশিন, ডিপ ফ্রিজ, তারপর ফিল্টার, এগুলো কয়েকদিন ধরে প্ল্যান করেছিলাম যে সামনের সাইডটা একটু ক্লিনজার দিয়ে ভালো করে মুছে নিব। তো যেহেতু রান্নাঘরের কাজ স্টার্ট করেছি, ভাবলাম যে এটাও এখনই করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ, এখন আমি এগুলো করতে চলে আসছি। তো এখানকার ভিডিও কিন্তু আমি খুব বেশি একটা টেনে টেনে দিছি, যাতে করে দেখতে বোরিং না লাগে। আমরা গৃহিণী, আর আমাদের প্রতিদিন রেগুলার যে কাজকর্মগুলো থাকে তার মাঝে একটু সময় বের করি যে বাড়তি কাজগুলো করে নেওয়ার। তো আজকেও আমি সেইভাবে করে রান্নাঘরে কাজগুলো গুছিয়ে নিয়েছি। তো এখন মেয়ের স্কুলে যাওয়ার প্রায় সময় হয়ে গেছে, ভাবলাম ওর টিফিনটা রেডি করে দেই। গতকাল যে আমি রোলগুলো বানিয়েছি, তো সেখান থেকে একটা নামিয়ে ওকে ভেজে দিয়ে দিলাম। আর এখন এই যে গতকাল রাতে যে জিনিসটা বানানোর সময় এত বেশি থালা বাসন নোংরা হয়েছে, ওইগুলো তো ধুয়ে অমনি রেখে দিছিলাম। এখন পানি ঝরে গেছে, ভাবলাম জায়গায় রেখে দিয়ে নেই। গত ভিডিওতে কয়েকটা আপু একই টাইপের কমেন্ট করেছে, দেখলাম সবাই লিখছে যে আপনার বেবিটা অনেক বেশি শান্ত। তা আসলে আমার বেবিটা কিন্তু মোটেও শান্ত না, শুধু গোসল করার সময় শান্ত। তাছাড়া সারাদিন ওকে নিয়ে আমি কিভাবে যে কাজগুলো শেষ করি বা করি, তো আপনারা দেখলে বুঝতে পারবেন। যে একবেলা এসে আমার বাসায় থাকবেন সেই বুঝতে পারবেন যে ওকে নিয়ে আমি সারাদিনের কাজগুলো কিভাবে কমপ্লিট করি। তারপরও প্রতিদিন ব্লগ দেওয়া একটু কষ্টকর, যদিও আমরা প্রতিদিন বাচ্চা কাচ্চা সামলিয়ে সব কিছুই কিন্তু করে থাকি, কোনো কিছুই থেমে থাকে না। তো এর মধ্যে থেকেও চেষ্টা করি যে নিজের যে একটা শখ বা নিজের একটা স্বপ্ন, তো এটা থেকে যেন আমি দূরে না থেকে আমি এখান থেকে যাতে করে না হারিয়ে যাই। তো এই কারণে যদিও কষ্ট হয়, তারপরেও চেষ্টা করি এই জায়গাটা ধরে রাখার জন্য। তো আশা করছি এই সকল আপুরা বুঝতে পারবেন যে আসলে এখানে বাচ্চা নিয়ে কাজ করা কিন্তু অনেক কঠিন। তারপরেও এই যে আপনারা এখন যেভাবে পাশে আছেন, এইভাবে করে যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে আমার এই কষ্টটা কিছুই মনে হবে না, কষ্টটা সার্থক হবে আর কি। ঘর বাড়ির কাজ গুছিয়ে তারপরে কিচেনের কিছু কাজ ছিল, সেগুলো দেখছেন করে নিয়েছি আমি। তারপর মেয়েকে আনতে চলে গেছিলাম। আর আজকে এসে তারপরে এই মাছের তরকারিটা রান্না করেছি, একদম ধোয়া ওঠা। তো এইটাই এখন নিয়ে মেয়ে খেয়ে নিব ঝটপট।
অনেক দিন এমন হয় দেখা যায় এসে তারপর রান্না করতে হয়। আর এখন যদি আমি ফুল রান্নাটা কমপ্লিট করতে যাই তাহলে খেতে খেতে দেখা যাবে 4টা 4:30 বেজে গেছে। তো এই কারণে শুধু মাছটা ভেজে ঝটপট করে পেঁয়াজ দিয়ে একটু রান্না করে নিছি। আর খেয়ে দিয়ে এখন চলে আসলাম কিচেন গুছানোর জন্য। এই কাজটা কিন্তু আমি সেই সকাল থেকে শুরু করেছি, তবে যেহেতু ধরেছি আজকে রাতের মধ্যেই শেষ করব ভেবেছি ইনশাল্লাহ। তো এখন এই যে আমি পাশের যে ছোট র্যাকটা ওইটা একভাবে সাজিয়ে নিলাম। ওইখানে কিন্তু চামচ রাখার স্ট্যান্ড ট্যান্ড এগুলো ছিল, ওইগুলো সরিয়ে আমি ডালের কৌটা রেখে দিলাম। আর এই পাশে যে আমার থালা বাসন রাখার র্যাকটা এটা ঘুরিয়ে অন্য দিক করে নিছি আমি। আর এই যে ওয়ালটা, এই ওয়ালে আমি এই 2টা ওয়াল হ্যাঙ্গিং লাগিয়ে নিব, এই তাক 2টা আমি ওয়ালে হ্যাং করে নিব। আর এর মধ্যে যে আমার ছোট ছোট কৌটা বা অনেক জিনিস আছে তো সেগুলো রেখে দিব, এতে করে আমার উপরের যে তাকটা ওইটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। আর আমি খুব সহজেই কোনো একটা জিনিস রাখতে পারবো বা নামিয়ে নিতে পারবো। তো রান্না করতে কাজ করতে করতে আবার এই যে সবজিটা রান্না করে নিচ্ছি। আর আজকে রান্নাগুলো এইভাবে করে আমার ম্যানেজ করতে হয়েছে। তো একদিকে আমি ওই কাজটাও করে নিচ্ছি, আর একদিকে সবজিটাও বসিয়ে দিচ্ছি। তো রাতে ভাবছিলাম রুটি করে খাবো, তো রুটি আর বানাতে পারি নাই, ভাবছি পরের দিন সকালে খাবো ইনশাল্লাহ। তো আজকের যে এই ভিডিওটুকু এটা কিন্তু আজকে সকালে শ্যুট নেওয়া। তো রাতে আর ভিডিওটুকু শেষ করতে পারি নাই, রান্নাঘর তো সাজিয়ে ঠিকই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন ফুল রান্নার ঘরটা কিভাবে সাজালাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এইখানে আমি একটু ফাঁকাফাঁকি রাখছি যাতে করে ইফতারের সময় বা যে কোনো ইফতার আইটেম বানাতে কিন্তু কিচেন কাউন্টার টপটা প্রয়োজন হয়। তো এই কারণে আমি ফাঁকা রেখে দিচ্ছি, শুধু মশলাদানিটা রেখেছি যাতে করে আমি একটু সাইডে সরিয়ে রেখে এই জায়গাটা ইউজ করতে পারি। আর এই যে উপরের জায়গাটা আমি এখন এইভাবে করে গুছিয়ে নিয়েছি। এখন যেহেতু ঘরে ডিম নেই, ডিম 2-1টা আছে, তো এই কারণে আর কাঁচার মধ্যে রাখি নাই, যখন আবার রাখবো তখন ওইটা নামিয়ে নেব। আর আমার ক্লিনজারের জন্য যে প্রয়োজন সেই ক্লিনজারগুলো আমি উপরে রেখে দিচ্ছি। আর এই যে আগের দেখতে হচ্ছে এরকম ছিল, মশলাদানিটা এখানে ছিল, তো এটা আবার রেখে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন ওইটা ওই পাশে দিয়ে আমি যে এখানে একটা বড় ঝুড়ি নিয়েছি, আর এর মধ্যে চামচ রাখার স্ট্যান্ডগুলো রেখেছি, সেই সাথে কয়েকটা বয়াম রেখেছি। সবগুলো বয়াম কিন্তু ভরা, মানে যে প্রয়োজনীয় জিনিসগুলো তো সেগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন এই যে থালা বাসন রাখার সামনে যে জায়গাটা, এখানে আমি একটা ছোট্ট র্যাক নিলাম। এর মধ্যে কিচেন টিস্যু, সেই সাথে সসের বোতল আর গুঁড়ো দুধের কৌটাটা রেখে দিচ্ছি। তো এইগুলো এখন এখানেই রেখে দিব। আমার রান্নাঘরটাও কিন্তু সবসময় এভাবে থাকবে না, হয়তো বা পরে আবার চেঞ্জ করব, কারণ এক এক সময় এক একভাবে সাজাতে কিন্তু খুব বেশি ভালো লাগে, মনে হয় নতুন নতুন লাগে। তো ফুল রান্নাঘরের সাজানোর কাজগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, এতে করে অনেক বেশি ভালো লাগবে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।